আজকে জাতীয় প্রেস ক্লাবের এই প্রাঙ্গণে ছাত্রছাত্রী স্টুডেন্ট আমরা একত্রিত হয়েছি। এর একটা মাত্র কারণ হচ্ছে গ্লোবাল স্ট্রাইক 2026কে সফল এবং সাফল্যমণ্ডিত করার জন্য। এর একটি বড় কারণ হচ্ছে যে আজকে আপনারা জানেন 2025 সালে বাংলাদেশে প্রবল বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এইগুলো প্রবলভাবে হয়ে আমাদের যে ক্ষতি হয়েছে সেটা আনুমানিক $3.2 বিলিয়ন উপরে। এবং শুধু এখানেই নয়, আমাদের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, আমাদের লবণাক্ততার কারণে প্রতি বছর 17%-এরও বেশি আমাদের জমি লবণাক্ত হচ্ছে। ফলশ্রুতিতে আমরা চাষযোগ্য হারাচ্ছি, কৃষক তার কর্মসংস্থান হারাচ্ছে, দেশে তার উৎপাদন কমছে এবং বৈশ্বিকভাবে আমরা একটা ঝুঁকিতে পড়ে যাচ্ছি। আমাদের আগামী প্রজন্মের জন্য আসলে আমরা একটা বিপজ্জনক পৃথিবীর দিকে ধাবিত হচ্ছি, যার ফলশ্রুতিতে আমরা সারা বিশ্বের মোড়ল যে রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে ক্ষমতাধর রাষ্ট্রগুলো যে আছে, আজকে আমরা আমেরিকা থেকে শুরু করে অন্যান্য যে বড় রাষ্ট্রগুলোকে দেখছি, তারা আজকে এই বিষয়গুলোকে একটু কর্ণপাত করছে না। তারা মূলত ব্যস্ত রয়েছে দেশ দখল নিয়ে, তেল দখল নিয়ে, রাজ্য দখল নিয়ে, অর্থনীতি দখল নিয়ে। অথচ এত একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আমাদের একটাই পৃথিবী, কারণ আমাদের দ্বিতীয় কোনো আরেকটা পৃথিবী নেই। সুতরাং এই একটা পৃথিবীকে আমাদের আগামী প্রজন্মের জন্য, ভবিষ্যতের জন্য আমাদেরকে বাসযোগ্য করে যেতে হবে। আজকে অর্থনৈতিকভাবে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি। গত বছর এবং তারও আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল $100 বিলিয়ন একটি ফান্ড তারা আমাদেরকে দিবে, সেটি আজও পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। তারা বারবারই সম্মেলন করছে, বারবারই আশ্বাস দিচ্ছে, কিন্তু কোনোটাই তারা বাস্তবায়ন করছে না। এবং তারা ক্রমাগতভাবে বোমা, অস্ত্র এগুলোতে তারা অর্থায়ন করছে, অথচ পরিবেশের এত একটা বড় বিষয় সেটি তারা কর্ণপাত করছে না। আজকে পৃথিবীর এই অবস্থাকে কী জন্যে? এই জন্য বাংলাদেশ দায়ী নয়, আজকে আমাদের মতো দেশগুলো দায়ী নয়, দায়ী হচ্ছে উন্নত রাষ্ট্রগুলো। তাদের অতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে আজকে সমুদ্রপৃষ্ঠের এবং জলবায়ুর প্রভাবটি সারা বিশ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এই জায়গাতে সোচ্চার করার জন্য যে মেসেজটি আমরা সারা বিশ্বের কাছে, বিশেষ করে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের কাছে পৌঁছাতে চাচ্ছি, সেটি হচ্ছে একটাই, এবং তা হচ্ছে আমরা ন্যায্য হিস্সা চাই, আমরা জাস্টিস চাই, আমরা সেটা এখনই চাই এবং এখানেই চাই। আমরা মনে করি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এর চেয়ে বিকল্প কোনো পথ আমাদের কাছে খোলা নাই। যে কারণে আমরা বারবারই বলেছি যে আজকে তিনটি বড় ধরনের এফেক্টে আমরা হচ্ছে, একটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আরেকটি হচ্ছে অর্থনৈতিক বিষয়, এবং একই সাথে আমরা বৈশ্বিক যে পরিবর্তন, আপনারা জানেন যে তাপমাত্রা এখন বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় 40 ডিগ্রির চেয়েও বেশি বেড়ে যাচ্ছে, যার ফলে যেটা দাঁড়াচ্ছে হিট স্ট্রোক হচ্ছে। আজকে জলবায়ু পরিবর্তনের মধ্যে ঘূর্ণিঝড়ের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং এছাড়া বায়ু দূষণ। আজকে এই যে ঢাকায় আমরা বাস করছি, সেই ঢাকা বায়ু দূষণের সর্বোচ্চ একটা নগরী। সুতরাং এর একটি কারণ হচ্ছে, এর শিকার হচ্ছে আমাদের বৃদ্ধরা, আমাদের শিশুরা, আমাদের পরিজন, আমরা আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম। আমরা এই ক্লাইমেট ফর জাস্টিস থেকে একটা মেসেজ শুধু দিতে চাচ্ছি, সেটা হচ্ছে অনতিবিলম্বে যত পৃথিবীতে যত বা বিশেষ করে এই কয়লাজনিত এবং বিশেষ করে কার্বন নিঃসরণের এমন প্রকল্পগুলো বন্ধ করতে হবে, এবং জীবাশ্ম জ্বালানিকে অর্থায়ন করতে হবে, এবং আমাদের যে পাঠ্যসূচি বই আছে সে বইতে ক্লাইমেটের উপরে আমাদের অধ্যায় সেটা সংযুক্ত করতে হবে। এবং একই সাথে এই সারা বাংলাদেশে 10 কোটি গাছ লাগানোর জোর দাবি জানাচ্ছি। এবং সেক্ষেত্রে আমরা মনে করছি আজকে আমাদের শুধুমাত্র গভর্নমেন্টই একা নয়, আমাদের ছাত্ররা রয়েছে, স্টুডেন্ট রয়েছে, সবাই রয়েছে, প্রত্যেককে সাথে নিয়ে আমরা বনায়ন কর্মসূচিকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং একই সাথে আমরা এই বিষয়ে সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করে জানানোর জন্যই এই রাস্তায় একত্রিত হয়েছে।